৩০২ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছিল কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প। ৪ বারে ৬ গুণ বেড়ে এখন সেই প্রকল্পের খরচ দাঁড়িয়েছে ১৮৮৫ কোটি টাকা। এমন অনেক প্রকল্পই আছে যেগুলোর ব্যয় বাড়ছে, সময় বাড়ছে কোনো যৌক্তিক কারণ ছাড়াই। এমনকি ১ টাকার জিনিস ১০০ টাকায় ক্রয় করার অভিযোগও আছে প্রকল্প বাস্তবায়নে। আছে শত শত কোটি টাকার দুর্নীতি, লুটপাটের অভিযোগ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা উপদেষ্টা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর এনএসি সভাকক্ষে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কোনটি কোন পর্যায়ে আছে সে বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাদের স্বার্থে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে এবং কেন বারবার ব্যয় বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প ৪ বার ৫ বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে যে কেন এই ভুলগুলো হলো। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেশিরভাগ প্রকল্পই বড় ধরনের বিশৃঙ্খল অবস্থায় আছে। ঠিকাদারদের যোগসাজশে অনেক অনিয়ম, দুর্নীতি হয়েছে। বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না, এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থদর্শীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। সেগুলোর মধ্যে যেগুলো প্রায় হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। রাজনৈতিক উদ্দেশ্যে নিজের লাভের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, যেসব অপ্রয়োজনীয় প্রকল্প প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো বাদ দেওয়া হবে। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। তিনি বলেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ। তাই কর্মসংস্থান বাড়ানোকেই গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তী সরকার। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হলো বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।